হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কন্ট্রিকাস লাইফস্টাইলের নতুন আরও একটি গল্প কথায় তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের গল্প কথাটা এখন থেকেই শুরু করছি। আর আজকে ঘড়ির কাঁটায় বেজে গেছে ওই 6:30 মতো। রাধে রাধে বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে তাহলে চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকের গল্পটা শেষ অবধি দেখো, আশা করছি সকলের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমরা এমন অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না। দেখো, তোমাদের জন্যই তো আমার ব্লগটা শুরু করা, তাই তোমরাই যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। এখানে প্রায় ওই 6:30 বেজে গেছে, তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণ বুঝে গেছো। তো এখন চলো সবার সাথে অবশ্যই দেখা করাবো, আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই দেখাবো। আর ওইদিকে বাবা ঠাবাও আসছে, আর এদিকে সবাই যাচ্ছে। তো চলো, এই যে বড় মামি, মামি টাকা ওই যে আমাদের গাড়ি। আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ঘর দোয়ার পয় পরিষ্কার করেছিলাম। তার কারণ ওই যে বললাম আমার শ্বশুরের মা মারা গেছে, সেই কারণে আমাদের যেহেতু অসুখ চলছে, আর আমাদের অসুখ যেহেতু কাটানোর সময় মানে দিন চলে এসেছে, তাই হচ্ছে কি ঘর দোয়ারগুলো পয় পরিষ্কার করে নিয়েছিলাম। তো আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল সবাই মিলে বাবুঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আমরা টিকিট কেটে নিচ্ছিলাম, তারপর হচ্ছে কি ট্রেনের জন্য রওনা দিচ্ছি। আর টিকিট কাটতে কাটতে এদিকে আমাদের ট্রেনটাও চলে এসেছে, তাই আমাদের দাঁড়াতেও হয়নি, আমরা ঝটপট করেই ট্রেনে উঠে পড়েছি। আর ফাঁকাই ছিল ট্রেনটা, যেহেতু আজকে রবিবার, তাই মোটামুটি ট্রেনটা পুরোই ফাঁকা ছিল বলতে পারো। যাই হোক, আমরা রিল্যাক্সে বসে বসেই চলে গেলাম শিয়ালদা। আর এখন যেহেতু ট্রেনটি শিয়ালদা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে, তাই ট্রেনটি কিন্তু একটু স্লো করে দিয়েছিল। আর এই সুযোগেই ভাবলাম আমি একটু গেটের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। কেন বলো তো, ভিড় টেনে না আমার ফোন বার করতে খুবই ভয় লাগে। তার কারণ হচ্ছে কি এখন চারিদিকে যা চুরিচামারি হচ্ছে, সে কারণে হচ্ছে কি আমি ভিড় টেনে খুব একটা ফোন বার করার সাহসটা পাই না। কারণ আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা একবার ফোন চুরি হয়ে গেলে আর দ্বিতীয়বার কিনতে পারবো না। কিনতে পারবো, হয়তো একটু টাইম লাগবে। আর যারা আমার মতো ফোন দিয়ে ভিডিও করো তারা একটু খুব সাবধানেই ফোনটা গাড়ি বা ট্রেনে যে কোনো জায়গায় একটু সাবধানেই বার করবে, কারণ এখন আর শিয়ালদা প্ল্যাটফর্মে তো প্রচুর চুরি হয়। তো সেই কারণে খুব সাবধানেই তোমরা সতর্কভাবে ফোনটা ইউজ করবে। আর যাদের কাছে ক্যামেরা আছে তাদের তো কোনো কথাই নেই, ক্যামেরাটা নিয়ে অত প্রবলেম হয় না, কিন্তু ফোনটা যাদের কাছে থাকে তাদেরই বেশি সমস্যা হয়। যাই হোক, শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে আমরা নিচের দিকে চলে এসেছি, যেখানে মার্কেটটা বসে সেই দিকেই চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে বাবুঘাট সম্পর্কে কিছুই তথ্য বলতে পারবো না, তার কারণ হচ্ছে কি আজকে তো আমরা বাবুঘাটের উদ্দেশ্যে আসিনি, আমরা এসেছি আমাদের বাড়ির কাজে। তো সেই কারণে আজকে বাড়ির ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। অন্য কোনো একটি ব্লগে অবশ্যই বাবুঘাট ডিটেলস সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করবই। শিয়ালদা থেকে সোজা তোমাদেরকে বাস স্ট্যান্ডের দিকে আসতে হবে, আর এখানে আসলে তোমরা বাবুঘাটের বাস অ্যাভেলেবেল পেয়ে যাবে। আজ আমরা ঠাকুমার ঘাট কাজ করতে এসেছি বাবুঘাটে, আর তোমরাও যারা এরকম কাজ করতে চাও তাহলে বাবুঘাটে চলে আসতে পারো। এখানে তোমরা ব্রাহ্মণ থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তবে হ্যাঁ, অবশ্যই করে তোমাদেরকে বার্গেটিংটা ভালোভাবে করতে হবে, কারণ ওরা কিন্তু একটা দাম চায় আর তোমাদেরকে কিন্তু ভালোভাবে সেই বার্গেটিংটা করতে হবে। আর এই হচ্ছে বাবুঘাটের মেন প্রবেশপথ, যেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন এবং যার জন্য কোনো রকমের কোনো মূল্য দিতে হবে না। আর এখানে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ কত পুরোহিত মশাই দাঁড়িয়ে থাকে। তোমরা চাইলে যে কোনো কারোর কাছ থেকে কাজ করাতে পারো, তবে আমাদের যেহেতু চেনা জানা একজন ছিল, তো আমরা এখন সেখানেই চলে যাচ্ছি। আর চেনা জানা বলতে এর আগে আমার বড় মামি শাশুড়ি এসেছিল এনার কাছে, মানে এই পুরোহিত মশাইয়ের কাছে কাজ করাতে। আমার আর একটা ননদিনীর শ্বশুর মশাই যখন মারা গেছিল তখন এসেছিল এই পুরোহিত মশাইয়ের কাছে। আর দেখো, ঢোকার সাথে সাথে দেখতে পেয়ে গেছি বাবা মহাদেবকে। যাই হোক, প্রণাম টনাম করে এখন সোজাসুজি নিচে নেমে গেলে এই পুরোহিত মশাইয়ের একদম সোজাসুজি দোকান তোমরা দেখতে পারবে। আর তারপরে এখানে আমরা কথাবার্তা বলে সব ঠিকঠাক করে নিয়েছিলাম। এখন পুরোহিত মশাই সব কিছু দিয়েই কাজটা শুরু করবে। আমরা টাকা ধরে দিয়েছিলাম, ওরাই সমস্ত কাজবাজ করবে, মানে ওরাই সমস্ত যাবতীয় যা সরঞ্জাম লাগে সবটাই ওরাই দেবে, তোমাদের কোনো হেডেক নিতে হবে না। এবং সত্যি কথা বলতে গেলে এই ঠাকুর মশাই এত ভালো করে মন্ত্র বলছিল এবং সবটাই একদম সুষ্ঠুভাবে আমাদের নিয়ম কাজটা সম্পূর্ণ হয়েছে। আর অনেক বছর পর এই প্রথম আমি গঙ্গায় স্নান করব, কারণ
কারণ এর আগে একবার করেছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম, আমার ঠাম্মির সাথে গিয়েছিলাম তখন আমি গঙ্গা স্নান করতে। তখন যেহেতু ছোট ছিলাম ঠিকমতো স্নান করতে পারিনি। তো আজকে বাবুঘাটে চলে এসেছি। আজকে তো আমাদের সবাইকে নখ ছেনে মাথা চুল ফেলে তো আমাদেরকে তো স্নান করতে হবে। তো সেই কারণে হচ্ছে কি আবার অনেক দিন পর গঙ্গায় স্নান করব। মনে মনে তো খুব মজাও পাচ্ছিলাম, যেহেতু তোমরা কম বেশি সবাই হয়তো জানো যে আমি জলটা একটু বেশি ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আমি ওই যে সাঁতারটা জানি না। গোবিন্দায় নমঃ, ললাটে শ্রীধরায় নমঃ, শিরপরিরুদ্র ভাস্করায় নমঃ, রামকর্ণে ঋষিকেশায় নমঃ, হৃদয়ে নারায়ণায় নমঃ, মুখে মুখে নাভি পদ্মনাভায় নমঃ, বামবাহু দিগপালায় নমঃ, দক্ষিণবাহু ক্ষেত্রপাত্র কর্মকরমিহম বাহাত, ওম কুশ সতী পবিত্র শ্রী ব্রহ্মণ নিমিত পুরা সদানঞ্চ বসনঞ্চ পদধৌতম এখানে হাত ধরে খুচরো পয়সা দিন 10 টাকা যায়ত পুরুষতম জব নিত্য প্রজামি শরণং হরি শঙ্খচক্র গদা পানি দ্বারিকা নীলয়াচ্যুতম গোবিন্দ পুণ্ডরীকাক্ষ। যাই হোক, তোমরা তো শুনতেই পেলে ঠাকুরমশাই কত সুন্দর করে মন্ত্র বলছিল, যেটা সচরাচর দেখা যায় না। তার কারণ হচ্ছে কি সবাই পাইকারি কাজ করতে চায়, কিন্তু এই ঠাকুরমশাই বেশ সুন্দরভাবে মন্ত্র বলেছিল, আমাদের কোনো রকমের অসুবিধা হয়নি। তবে হ্যাঁ, বাবা বুঝতেই পারছিল না, বাবার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপরেও ঠাকুরমশাই ভালোভাবে বুঝিয়ে সমস্ত কাজবাজ কমপ্লিট করেছে। এরকম সময় আসলে সত্যি বোঝা যায় যে মানুষের কত রকম নিয়ম। আর মোটামুটি প্রায় শেষের পর্যায়ে আমাদের কাজটা চলে এসেছে। এখন বাবা পিণ্ডদান করছে। তবে হ্যাঁ, আরো ভালো তোমরা যদি গয়া গিয়ে পিণ্ডদান করে আসতে পারো, সেটা হচ্ছে কি আরো পুণ্য হবে তোমাদের। উদরপুরক পিণ্ড প্রতিষ্ঠিতম বিশাখানামদেতায় সর্বমর্ব নাবায়ুভূত নিরাশ্রয় ইদম নিরয়দম ক্ষীর অত্র স্নাহি তত্র পিব। এবার চেটুতে জল ছেড়ে দিন। ওম গন্ধধর লক্ষ্মী সুভদ্রা অহরাত্র সমর্পে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম। এটা না ওটা না, আগে এটা তো আমাদের কাজ তো সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে মিটমাট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি গঙ্গার পাড়ে। তার কারণ হচ্ছে কি এই জিনিসপত্রগুলো সব গঙ্গার পাশে গিয়ে রেখে দিতে বলেছিল আমাদের ঠাকুরমশাই। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমরা একাই কাজ করি, কিন্তু এখানে এসে দেখছি প্রায় প্রচুর জন লোকও এখানে এসে কাজ করছে। তারপর এই জিনিসগুলো আমাদেরকে একটা শুকনো জায়গায় রাখতে বলেছিল, তো আমরা একটা শুকনো জায়গায় রেখে দিয়ে এখন কয়েকটা জিনিস জলেও ভাসানো হয়েছিল। তো বাবা এখন একটু মাথায় গঙ্গা জলটা ছিটিয়ে এখন আমরা যাব নখ আর চুল ছানতে। তবে তার আগে একটু গঙ্গার পাড়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে দুঃখের বিষয়, অন্য দিন প্রচুর জল থাকে, আজকে কিন্তু ফাটা পড়ে গেছিল। এখন তোমাদের দাদাভাই চলে এসেছে দাড়ি আর নখ ছানতে, আর তোমাদের দাদাভাইকে বসিয়েও দিয়েছে। আর এবারে এরপর বাবাও বসবে। আগে তোমাদের দাদাভাইকে করিয়ে নিচ্ছে, তারপরে আমি আর মা হচ্ছে কি দুটো নখ ছানবো, তারপরে সবার লাস্টে গিয়ে বাবাকে বসাবো। আর চুল দাড়ি নখ কাটতে আমাদের কাছ থেকে 200 টাকা নিয়েছিল। এতদিন পর তোমাদের দাদাভাইকে একটু মানুষের মতো লাগছে, তার কারণ এতদিন দাড়ি গোপে ছিল, তো কেমন একটা মুখটা রুক্ষ লাগছিল। আর বাবাও দাড়ি ঠাড়ি কাটতে পারছে না, দেখো বাবার মুখ চোখটাও কেমন রুক্ষ লাগছে। যাই হোক, এখানে আমার একটা জিনিস দেখে ভালো লাগলো, সেটা হচ্ছে কি চুল দাড়ি কামানোর যে ব্লেডটা ওটা ওরা কিন্তু চেঞ্জ করে নিচ্ছিল। আর জানো তো, বাবার মাথায় এইটুকু চুলই বাবার খুব শখের চুল, কিন্তু তাও বাবার আজকে চুলটা কাটা পড়ে গেল। কিন্তু কিছু করার নেই, এটা তো নিয়ম, কাজ করতেই হবে, আর মায়ের জন্য এটুকু তো আমরা করতেই পারি। বাবুঘাটে এসে যদি তোমরা কাজ করতে চাও, তো এই আমাদের ব্রাহ্মণজি মশাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমার নাম্বারটা একটু বলে দাও। 9433831046। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, আমি নিচে দিয়ে দেবো এই নাম্বারটি। এবং তোমার কোনো কার্ড আছে নিজস্ব? নাম্বার কারে হারিয়ে দেবে লোকের নাম্বারই। তো এই পুরোহিত মশাই খুব ভালো কাজ করেন, এবং এখানে আরও পুরোহিত মশাইয়ের তোমরা পেয়ে যাবে, অ্যাভেলেবেল পাবে। কিন্তু আমরা এই পুরোহিত মশাইয়ের কাছে এসেছি কারণ এর আগের বারেও আমরা একই এসেছি, তাই এখানেই এলাম। একজন পুরোহিত মশাই যে আছে, আপনার নাম্বারটাও বলে দিন। 8910698982। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এই পুরোহিত মশাইজির কাছেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। পুরীর ব্রাহ্মণ। একদম পুরীর ব্রাহ্মণ।
আচ্ছা, পুরীর ব্রাহ্মণ মানে উড়িয়া ব্রাহ্মণ। ঠিক আছে, যারা আপনারা উড়িয়া থেকে দেখছেন তারা এখানে এসেও কাজ করতে পারবেন। এখানে অ্যাভেলেবেল ব্রাহ্মণ পাওয়া যায়। গঙ্গার ঠিক পাশেই রয়েছে হনুমানজির একটি ছোট্ট মন্দির। এখন আমরা চলে এসেছি গঙ্গা স্নান করতে, আমাদের নখ ছানা হয়ে গেছিল। আর এখানে এসে দেখছি প্রচুর মানুষ স্নান করছে। এখানে তোমরা নির্দ্বিধায় এসে স্নান করতে পারো। তোমরা যারা ভয় পাও যে জামা কাপড় ড্রেস ছাড়ার অসুবিধা, একদমই সেই ভয়টা পেও না। তার কারণ এখানে খুব সুন্দর ওয়াশরুম রয়েছে যেখানে তোমরা নির্দ্বিধায় চেঞ্জ করতে পারবে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যাদের একটু লজ্জাটা কমই বলতে পারো, তারা গঙ্গায় বসেই জামা কাপড় চেঞ্জ করে। আমার মতে মনে হয় নিজের সেফটি নিজের কাছে। যাই হোক, এটা যার যার ব্যাপার। তো প্রথমেই বলে দিই, জলটা ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল। আর তোমাদের দাদা ভাই যেহেতু আমি মাথায় শ্যাম্পু করছিলাম অনেক দিন পর, মাথাটা মানে কি বলবো, এত শান্তি পাচ্ছিলাম। ঠান্ডা জল। আমাদের স্নান হয়ে গেছে সবার, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। ওইদিকে রয়েছে চেঞ্জিং রুম। স্নান করে আছে মন্দিরে। তো চলো এখন আমরা বাড়ি থেকে রওনা দেবো। গঙ্গার জলটা দেখা, গঙ্গার জল নিয়ে। আর তোমরা যদি মনে করো যে তোমরা এখান থেকে ফ্রেশ গঙ্গার জল নিয়ে যাবে বাড়ির জন্য, তাহলে এখানে ড্রামের ব্যবস্থাও কিন্তু রয়েছে। তোমরা যারা যারা হচ্ছে কি বাড়ি থেকে ড্রাম নিয়ে আসতে ভুলে যাও বা কিছু, তোমরা কিন্তু এখান থেকে ড্রাম কিনে নিতে পারো। আমাদের ঘাট কাজ কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। কিন্তু তার আগে প্রচণ্ড জোরে খিদে পাচ্ছিল, যেহেতু সকাল থেকে উপোস করেই আছি বলতে পারো। আর আজকে মা থাকবে না, আমার মা, কারণ হচ্ছে কি বলেইছিলাম তোমাদের আগের ব্লগে যে আমাদের ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে হচ্ছে কি ঘরে কাজ হচ্ছে, তাই মা থাকতে পারবে না, মা চলে যাবে। একসাথেই যাব, মা ক্যানিং চলে যাবে আর আমরা গড়িয়াতে নেমে যাব। আর শুধু ভাই থাকবে। মা ভাইকে নিয়েই চলে যেতে চাইছিল, কিন্তু ভাই বললো যে না, আজকে আমি থেকেই যাই দিদি বাড়িতে। তো যাই হোক, ওই যে বললাম খিদে পাচ্ছিল, তাই একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম রাস্তায় দাঁড়িয়ে। সেদিনকে তো মোটমাট সব কিছুই ঠিকঠাকই হয়েছিল, কিন্তু একটু অসুবিধায় পড়তে হলো। তার কারণ হচ্ছে আসার সময় তো বাস অ্যাভেলেবেল আমরা পেয়ে গেছিলাম, কিন্তু যাওয়ার সময় কিন্তু একটাও বাসের দেখা পাচ্ছিলাম না। তারপরে আমরা একটু কিছুটা হেঁটে এগিয়ে গেলাম সামনের দিকে, এবং সেখান থেকেই কিন্তু চোখে পড়লো আরও একটি সুন্দর জায়গা। তোমরা যারা ফটোশ্যুট করতে ভালোবাসো তারা এখানে এসে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবে এবং ফটোশ্যুটও তোমাদের খুব সুন্দর আসবে। সোজা সামনের দিকে রয়েছে আমাদের ইডেন গার্ডেন, এবং তার পাশ থেকেই রয়েছে রাজভবন, যেখানে বড় বড় পদের মানুষেরা এসে থাকে। যাই হোক, তারপরে আমরা ক্যানিং ট্রেনে উঠে পড়লাম। আর তারপর তোমাদের দাদাভাই মাকে একটু মশলা মুড়ি আর বড় মামি শাশুড়ি একটু স্যান্ডউইচ কিনে দিয়েছিল, যেহেতু সকাল থেকে ওরাও না খাওয়া ছিল। বাড়িতে চলে এসেছি। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আর নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের সাথে বাবুঘাটের ডিটেলস সবটাই শেয়ার করব। আজকে তো সেভাবে শেয়ার করতে পারলাম না, কারণ তোমাদেরকে তো শেয়ার করেইছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল। টাটা।